আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উম্মেস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো শীতকালীন টমেটো ভাজি। এই ভাজিটা ডিম দিয়ে করা হয় সাধারণত, তাই আমার আজকের রেসিপিটা হচ্ছে ডিম দিয়ে টমেটো ভাজি। দেখুন, যার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখানে আমি 1 কাপের চেয়েও বেশি পেঁয়াজ কুচি দিয়েছি ও কাঁচামরিচ দিয়েছি স্বাদ অনুযায়ী। একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি মজা লাগে, তাই আমি কাঁচামরিচটা একটু বেশিই দিয়েছি। দিয়ে এগুলোকে আমি একটু নরম করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া ও এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব। যদি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কষানো হয়ে গেলে এখানে আমি 1.5 কাপের মতো টমেটো এরকম ভাজির মতো করে কেটে কেটে রেখেছি, তা এখন অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একদম পাকা টমেটোটা ব্যবহার করছি, তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। টমেটোগুলোকে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিক্স করে আমি টমেটোগুলোকেও কষিয়ে নেব। টমেটোগুলো কষানো হয়ে গেলে ও টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা টমেটোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ডিমটা ভালো করে টমেটোর সাথে মেশানো হয়ে গেলে আমার এই টমেটো ভাজি রেসিপি রেডি। এই রেসিপিটা করতে 5 মিনিট সময় লাগে মাত্র, বেশি সময় কিন্তু লাগে না। দেখুন, ডিমটা টমেটোর সাথে ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ডিম টমেটোর ভাজিটা আমি নামিয়ে নেব। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, এই ভাজিটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও দ্বিগুণ মজা। এই শীতকালে টমেটো কিন্তু খুবই সস্তা, তাই একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।